তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার মিতা। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। তো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সবাই ঝটপট করে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, আমি মাম্মা এখন মেট্রোর ভিতরে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এখানে টিকিট কাটা চলছে। তো আমরা এখন যাব, কোথায় যাব বলো তো? কেউ কি গেস করতে পারছো যে কোথায় যাব? কেউ কি বলতে পারবে আমার কিউট বন্ধুরা? তো আমিই বলে দিচ্ছি। তো আমরা এখন যাব চিড়িয়াখানায়, আলিপুর, ওখান দিয়ে একটু ভিক্টোরিয়া যাব। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটু চিড়িয়াখানায় যাওয়ার, খুবই ছিল। তো আমরা এখন মেট্রোর অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন দেখলাম মেট্রোটা চলে এসছে। তো আমরা উঠে পড়লাম। তো এই টাইমটায় দেখো, আমরা যখন মেট্রোর ভিতরে ঢুকলাম তখন কেউ নেই, ঠান্ডা মানে শীত করছে। মামা তো জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে, তো আমি তো জ্যাকেটটা পরে আসিনি। তো এর ভিতরে এসি চলছিল, সেই জন্য শীত করছিল। তো সেই জন্য দেখো এখন কোনো লোক নেই। তারপরে আস্তে আস্তে লোক ভর্তি হয়ে যাবে, মেট্রোর ভিতরে জায়গা দেওয়া যাওয়ার মতো যাবে না, মানে সেই লোক হবে না, মানে যেরকমটা আমাদের লোকাল ট্রেনে হয় সেরকমটা ভিড় হয় না, কিন্তু যথেষ্ট সিট পাওয়া যাবে না, এরকম হয়েছিল। তো দেখো, মাম্মা আর আমি এখানে বসে মাম্মাকে ক্যামেরাটা করছি। তো আমরা এখন বসে আছি। তারপরে মেট্রো থেকে বেরিয়ে আমি আর ভিডিওটা করতে পারি না ভিতরে, কারণ প্রচুর লোক হয়ে গেছিলো না, ওই জন্য এখানে ডাইরেক্ট আমরা চিড়িয়াখানার ভেতরে আসলাম। এসে এখান দিয়েই মাম্মা আমি ভিডিওটা কন্টিনিউ করলাম। তো মাম্মার বাবা আর কাকাই তো সামনে হেঁটে যাচ্ছে, আমার একটু ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই যে আমাকে একটু ক্যামেরাটা ধরে দেবে, আমার ক্যামেরা আমি নিজেই ধরি। তো যাই হোক, নিজের কাজ তো সবসময় নিজেকেই করতে হবে। তো আমি আর কাউকে বলি না যে ক্যামেরাটা ধরে দাও গো। তো দেখো, এখানে ক্যামেরাটা অন করে নিয়ে হাঁটছি। দেখো এখানে স্কুলের ছাত্রছাত্রীরা সবাই এখানে একটু ট্যুরে এসছে চিড়িয়াখানা থেকে। এখানে দেখো, মানে ক্রোকোডাইল মানে কুমির, হ্যাঁ দেখতে পাচ্ছ কুমিরটা এখানে হা করে শুয়ে একদম রোদ পোয়াচ্ছে। দেখছো, মনে হচ্ছে যেন খেয়ে নেবে। আউল, এটা হচ্ছে পেঁচা। তো এখানে মাম্মা বলছে পেঁচা, আমি বলছি আউল। আচ্ছা যাই হোক, তো এখান দিয়ে সামনের দিকটা আরো কি আছে। আমার দেওর বাবু তো ম্যাপ ধরে ও একটু মানে নিয়ে যাচ্ছে কোন দিক দিয়ে শুরু আর কোন দিক দিয়ে শেষ। তো ওই সেই দিক দিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা এখানে দেখতে থাকছি। তো এখানে দেখো কতগুলো কুমির দেখলাম, মানে 3 রকমের কুমির দেখলাম। তো একটা দেখলাম মানে মুখের এটা মানে ছোট, আর একটা দেখলাম মুখের মানে সুরটা লম্বা মতো। অনেক রকমই দেখলাম, সবাই মানে পানা পুকুর থেকে উঠে এসে রোদ পোয়াচ্ছে। তো দেখতে পাচ্ছ। তো দেখো এখানে দেখো কতগুলো, দেখে মনে হচ্ছে সবাই মরে গেছে। এখানে একটা নড়বে, এই যে করে দেখো এখানে একটা নড়ে উঠবে। যাই হোক, এখানে সবাই মরার মতো শুয়ে রোদ পোয়াচ্ছে, মনে হচ্ছে যেন মরে গেছে, কিংবা নকল আসল না, কিন্তু সবই কিন্তু আসল। তো যাই হোক, এখানে দেখো একজন নড়ে উঠবে পাশ ফিরে। এই তো ঘুম ভেঙেছে কুম্ভকর্ণের, হাই রে, কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে। কুম্ভকর্ণ একটু ঘুরে শুচ্ছে, দেখতে পাচ্ছ কেমন কুম্ভকর্ণ আলসি সারছে। কতদিন আলসি সারে না, ঘুম পড়ে না, কয়েকদিন পরে রোদ পেয়েছে, একটু আলসি সারিয়ে নিচ্ছে গো। তো তারপরে আমরা চলে আসলাম আরও এক প্রজাতির কুমির দেখতে এখানে। তো এখানের কুমিরটা মুখটা একটু লম্বা আছে। তো এখানে আর তোমাদের কি দেখো বলো, সামনের দিকে একটু এগিয়ে যায়, দেখা যায় কি আছে। এই যে দেখো সামনের দিকে, এই যে লম্বা কুমির, একটার উপর আর একটা শুয়ে আছে। এই যে দেখো মুখগুলো দেখতে পাচ্ছ, ওর মুখের যে ঠোঁটটা দেখতে পাচ্ছ কতটা লম্বা। 3 রকমের কুমির এখানে দেখলাম, সব একটার গায়ের উপর একটা শুয়ে রোদ পোয়াচ্ছে। ওদের ঠান্ডা লাগছে, তো ওই জন্য ওই পানা পুকুর দেখতে পাচ্ছ ওখান দিয়ে উঠে এসছে ওরা, এসে রোদ পোয়াচ্ছে। লেজগুলো কত লম্বা, এগুলো একটু অন্য রকমের, মানে তিন জাতির। দেখতে একই হতে পারে, কিন্তু মুখের দিকটা, লেজের দিকটা একটু আলাদা, গঠনটা বলতে পারে একটু আলাদাই। হ্যাঁ, তারপরে এখানে চলে এসেছি আমরা স্নেকের দিকে। তো এখানে অনেক প্রজাতির সাপ আছে, কত রকমের। কিন্তু সাপগুলো আমি ঠিকঠাক করে দেখাতে পারিনি, কারণ আমি নিজেও ঠিকঠাক করে দেখতে পাইনি, খুঁজে পাইনি। তো এখানে দেখো, এখানে চন্দ্রবোড়া আছে। চন্দ্রবোড়া কোথায় এখন খুঁজি কোথায় যে লুকিয়েছে চন্দ্রবোড়াটা। ওই যে দেখো চন্দ্রবোড়া শুয়ে আছে। হ্যাঁ,
তারপরে এখানে আরও অনেক রকমের সাপ আছে, তো সবাইকে ঠিকঠাক করে আমি দেখতে পাইনি। কেউ গর্তের ভিতরে গিয়ে লুকিয়ে আছে, কেউ বা আবার গাছের উপরে বসে আছে, মানে যা সেই মতো একটু আইটেম নিয়ে ভাব দেখাচ্ছে। তো এখানে আমাদের কিছু করার নেই, আমাদেরকে একটু কষ্ট করেই দেখতে হবে। তো যাই হোক, তো দেখো একজন দেখতে পাচ্ছে এই যে কোথায় কাঁচের ওপরে একদম জড়িয়ে গড়িয়ে মানে আছে। তো দেখো এখানে লাউডোগাকে আর খুঁজে পাচ্ছি না আমরা, কোথায় গিয়ে লুকিয়েছে। আমি বলছি দেখো এখানে সবুজ কি আছে, ওর ভিতরে লাউডোগা লুকিয়ে আছে। তো লাউডোগা কিন্তু চোখে লাফ দিয়ে এসে কামড় মারে। তো আমি বললাম কোথায় যে লুকিয়ে আছে মালটা, ঠিক নেই। তো যাই হোক, ওখান দিয়ে চলে এসে এখানে অনেকগুলো সাপ দেখলাম, অনেকগুলো সাপ। তো সাপ দিয়েই মিউজিয়ামটা ভরিয়ে রেখেছে মনে হচ্ছে। তো সাপ একের পর সাপের পর সাপ দেখছি। তো আমরা তো খুবই এনজয় করলাম। তো তোমরা যাদের ইচ্ছা তোমরা গিয়ে দেখে আসতে পারো। আমার তো আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক কোনোদিন যদি সুযোগ হয় তাহলে যাব। তো যাই হোক, এখান দিয়ে শুধু সাপেরই কারখানা দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, মানে তোমরা যে যাবে সবাই বাইরে থেকে মানে বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়ে যেও টিফিন ট্রেতে করে, কিংবা মানে ওখানে ঢোকার বাইরে থেকে খাবার নিয়ে ঢোকো। কারণ ওর ভেতরে যে সমস্ত খাবার বিক্রি হয় সেই সমস্ত খাবারগুলো কিন্তু মানে প্রচুর দাম। ওখান দিয়ে না খাওয়া বৃথা। এমনকি ওই যে ওদের গেটের সামনে যে সমস্ত খাবারের স্টলগুলো বসে না, ওগুলো এরকম প্রচুর দাম। জানো তো, 5টা ফুচকা 50 টাকা মনে হয়। 5টা ফুচকার দাম 50 টাকা, 5 থেকে 10টা ফুচকার দাম 50 টাকা। এমনি খুব একটা ভালো না। তারপরে জল ফুচকা, বুঝতে পারছো বন্ধুরা তাহলে কেমন দাম। তোর ভিতরে আরও যা জিনিস নেবে সব প্রচুর পরিমাণের দাম। তো সবাই একটু বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাও, তাহলে তোমাদের সুবিধা। তারপর আমরা চলে আসলাম ডিয়ার দেখতে। দেখো এই যে ডিয়ারটা দেখতে পাচ্ছ না, কি সুন্দর। আমার তো মনে হচ্ছিল না গিয়ে একটু চটকু করে চটকে দিয়ে আসি। আর হরিণের বাচ্চাগুলো দেখো ছুটছে, সবাই ছুটছে, খেলা করছে। আমি তো দেখে তো খুবই হ্যাপি হয়ে গেলাম। হরিণটাকে দেখে খুবই বড়, ক্যামেরাটাতে যতটা বড় দেখাচ্ছে তার থেকে অনেকটাই বড়। আর এগুলোর দেখো শিং উঠিনি, এগুলো বাচ্চা মনে হয়, বাচ্চাই, কারণ শিং উঠিনি। আর ওই যে দেখতে পাচ্ছ এই দুটো, একটা আছে মেয়ে হরিণ, একটা ছেলে হরিণ। তো একটার মাথায় শিং আছে আর একটার মাথায় শিং নেই। তো আমি ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতে মানে পারিনি। এই দেখো হরিণী বাচ্চাগুলো ছুটছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কিউট। এদের এখানেই বাচ্চা হয়। এই যে দেখো একটা হরিণ দেখছে, সব দেখছে আমাদেরকে প্রতিদিন মানে দেখতে আসে। তো ওদের আর কোনো এনার্জি নেই, কারণ ওদের প্রতিদিনই সবাই দেখতে যায়। বলছে আমাদের তো প্রতিদিনই দেখতে আসে, আমাদের আর কি এনার্জি, আমরা আমাদের মতো ঘুরে ফিরে খাই দাই, এরকমটা একটা ব্যাপার। এখানে প্রচুর মানে বাইরের লোকটাই বেশি, বলছে আমাদের ইন্ডিয়া থেকে, মানে বাইরে বলতে কেমন বলি, মারোয়ারি টাইপের লোকগুলো বেশি। আমি ঠিক লোক চিনি না তো কোন দেশে কীরকম লোক থাকে, যাই হোক কিন্তু বিহারে থাকে এই টাইপের লোকগুলো, সেটা জানি, মানে কথাগুলো ওরকম। তো এই যে দেখো হরিণের শিংগুলো কুচুমুচু মতো হিং, খুবই সুন্দর, একটা কিউট। তো যাই হোক, তো আমাদের হরিণটা দেখা হয়ে গেছে। তারপর আমরা একটু সাইডে চলে যাবো, মানে ম্যাপ দেখে এবার ওর ভিতরে খানিকটা একটু ফিলস বানিয়ে নেবো। এখানে দেখো এটা কি বলে তো বন্ধুরা, কে জানো সবাই একটু কমেন্ট করে জানো। আমার মামা তো বলে দিল ইঁদুর, কিন্তু ওটা ইঁদুর না, ওটা কি, ওটা ক্যাঙ্গারু না কি একটা, আমিও ঠিক ভুলে গেছি গো। ওটা আমার মনে পড়ছে না গো। ওটা সে কোলের ভিতরে ওইগুলোই হচ্ছে, দেখতে পাচ্ছে কত সুন্দর কিউট। ওই যে দেখো বেজির বাচ্চাগুলো ছুটছে, বেজির বাচ্চাদের মনে হচ্ছে এই এলাকা থেকে ওই এলাকা পর্যন্ত কোনো ভয় নেই, মানে এখান দিয়ে শুরু করে ঢুকে ওখান দিয়ে বেরিয়ে আসছে, এতটাই মানে ওদের একটু ইঁদুরের মতো। তো ওই জন্য ওদের এখন ভয়টা আর কিছুই নেই। দেখো ক্যাঙ্গারুটা খাচ্ছে কেমন করে, আমি ঠিক জানি না এটার নাম কি। দেখো বাচ্চা ঝুলছে ওর মনে হচ্ছে, দেখতে আছে ওই যে কোলের ভিতরে মানে চামড়ার ভিতরে বাচ্চা লুকিয়ে রাখে না, এইটা কি সেটা আমি জানলাম না, এটা কি জিনিস, মানে ভেড়া টাইপের, কিন্তু কি জিনিস এটা আমি ঠিক বুঝতে পারলাম। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট করে জানো। এই যে দেখো একটা মানে মহিষান দিয়ে উঠে শুয়ে আছে,
এটা ভালো করে দেখতে পাবো না আমি, কারণ আমিও ভালো করে দেখতে পাইনি, কারণ কাঁচ দিয়ে করা তো বাইরের প্রকৃতির সিনারিটাই ওর ভিতরে পড়ছিল, মানে আমাকেই আমি রিটার্ন দেখছিলো। এই দেখো জেব্রাটাকে আমার পরে মাথায় আসলো যে গ্রিলের ভেতর দিয়ে ক্যামেরাটা দিলে আমার জেব্রাটা শুধু ভালো করে উঠতো। জেব্রা সবাই পিছন ঘুরে তাকিয়ে আছে। এই একজন দেখো কিউট কিউট, সবই কিউট। একটা দেখো, একটা কি বলতো মেয়ে ময়ূর মনে হচ্ছে, এটা হচ্ছে মেয়ে ময়ূর। তো আমাদের এখানে চলে আসলাম। তোমাদের যাদের যাদের যাবার ইচ্ছা আছে সবাই শীতের মধ্যে গিয়ে দেখে এসো, কিন্তু না হলে গরম পড়ে গেলে ওরা তখন বাইরে বের হবে না, কারণ সবাই ভয়তে ঘরে, মানে গরমের চোটে ঘরের ভিতরে। এই যে ভাল্লুক, একটা ভাল্লুক তো এর ভিতরে ঢুকে গেছে আর দেখতে পাইনি, উপর দিয়ে দেওয়া। আর একটা দেখো ঘুমাচ্ছে, এর মুখের দিকটা ফলো করবে সবাই, মুখটা দেখো কেমন করবে, মুখের দিকটা একটু ফলো করো বন্ধুরা। এই দেখো মুখটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা, মানে সেই ভাল্লুক যেরকমটা আমরা বইতে দেখেছি না, বইতে পড়েছি ঠিক সেমনভাবে ভাব নিয়ে বসে আছে, শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে, ঠান্ডা লেগেছে তো যাদেরকে যাওয়ার ইচ্ছা মানে দেখতে এইসব জায়গায়, তো সবাই একটু শীতের মধ্যে যেও, তাতে তোমার সমস্ত জিনিসটাই দেখতে পাবে, কারণ গরম পড়ে গেলে তো হচ্ছে ওরা গরমের জন্য আর বাইরে বেরোয় না খুব একটা, সবাই ভেতরেই ঢুকে থাকে, কারণ গরমের সময় মানুষের কেরকম গরম লাগে বলো তো। তারপরে দেখো আমরা দেখো এইদিকে চলে আসছি, এখানে কি আছে ওটা আমি ঠিকঠাক করে বলতে পারছি না, ওটা কি দেখা যাচ্ছে, তো ওটা একটু দূরে শুয়ে আছে, তো হরিণেরই মতো, হরিণেরই প্রজাতি 3-4 জাতি চৌসিঙা আছে, মানে অনেক রকমের হরিণ আছে, তো ওই জন্য তো আমরা আগে আগে সব দেখে। এই একটা দেখো হরিণের বাচ্চা, ডিয়ারের বাচ্চা, ডিয়ার মিল্ক তো ডাকছি তো আসছে না। আমরা তো ঘুরে ঘুরে মানে গিয়েছি কটায়, 10টা 11টা 11:30টার দিকে ঢুকেছি, আর বেরিয়েছি মনে হয় 3টে বাজে, তখনই বেরিয়েছি। ওখান দিয়ে বেরিয়ে আবার ভিক্টোরিয়াতে গেছিলাম একটু, তো ভিক্টোরিয়াতে বলতে ইতিহাসের আগেরকার জিনিস আছে ওখানে, মানে সেরকম কিছু আমাদের বলতে কি যারা পড়াশোনা করে তাদের পক্ষে ঠিক আছে দেখা, হ্যান ত্যান, আমাদের আর এইসব পুরোনো আগেরকার যুগে কে কীভাবে শাসন করেছিল হ্যান ত্যান এইসব দেওয়া। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা সবাই একটু কমেন্ট করে জানিও, আর সবাই একটু ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ এগুলো তো দরকার, তো আমাদের সাথে থেকো তোমরা। তো এখানে দেখো, এখানে এগুলো হাঁস চড়ছে, অনেক প্রজাতির হাঁস আমাদের দিকেই আছে, গ্রাম অঞ্চলের দিকেই আমরা হাঁস দেখি, দেখে দেখতে ইচ্ছে করে না। হাঁস, বক, পাখি সবকিছু আমাদের গ্রামের দিকেই আছে, বুঝলে। তো এখানে দেখো, এখানে এদেরকে খেতে দিয়েছে, এদেরকে এগুলো হচ্ছে ডিয়ার, হ্যাঁ এগুলো ডিয়ার আছে, তো এদেরকে খেতে দিয়েছে। এখন ওরা দেখো বড় দুটো গিয়ে বড় দুটো খাচ্ছে, দেখতে পাচ্ছ, ওদের খিদে পেয়ে গেছে তো আমাদেরও খিদে পেয়ে গেছিলো, তো আমরা ভিতরে খাইনি। এই যে দেখো গন্ডারটা শুয়ে আছে আমাদের, জানো তো এই যে টাইগার শুয়ে আছে দেখতে পাচ্ছ। আমাদের গন্ডারটা যখন দাঁড়িয়েছিল তখন আমরা যাইনি, অন্য সাইড দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম, আসে দেখি না গন্ডারটা শুয়ে পড়েছে তো মরার মতো। আর কি দেখবো, এখানে দেখো বাঘ, চিতাবাঘের ওইটুকুই লিমিট 2 পা, মানে এই চিতাবাঘটা ওর লোকের একটু খেলা দেখাচ্ছে, মানে একটু সবাই একটু ফটো তোলার সুযোগ করে দিচ্ছে, কিন্তু গন্ডারটা শুয়ে আছে। চুপ করো না বাবুজি। এই দেখো তারপরে চলে এসছে, এটা মেছো বিড়াল নাকি এটা, এখানে সব বিড়ালের প্রজাতি, বিড়াল খাটা সেই প্রজাতি। এই দেখো একটা খাটে, এইখান দিয়ে লিমিট, এখান দিয়ে একবার সোজা মাথা পর্যন্ত যাবে,
দেখো, দেখতে থাকো ওই যে কত দূর যাচ্ছে। কত দূর যাচ্ছে? অনেক দূর যাচ্ছে তো। এই দেখো চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে দেখো বাঘ মামা শুয়ে আছে। বাঘ মামা একটু উঠলো না, শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ঘুম নাড়াচ্ছে। এটারও মুখের দিকে একটু ফলো করো, বুঝতে পারবে ঘুম নাড়াচ্ছে কিভাবে। বাঘ মামা গম দৌড়াচ্ছে শুয়ে 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 শুয়ে। দেখো এক ঠ্যাঙের ওপর, মানে সর ঠ্যাঙের ওপর বড় ঠ্যাং দিয়ে আছে। এখানেও 3 রকমের বাঘ আছে, হচ্ছে ঘাস খেকো বাঘ আছে, মানুষ খেকো বাঘ আছে, তারপরে একটা কি বাঘ ওটা বললাম, এটা হচ্ছে মানুষ খেকো বাঘ। এটাকে দেখেছো মানুষ খেকো বাঘ বলে দুটো গ্রিল দিয়ে ঢেকে রেখেছে। এটা মেম সাহেবের মানে লাট সাহেবের মতো বসে বসে দেখছে, এদিক ওদিক থেকে দেখতে আসছে। হ্যাঁ, বাঘ ওখানে পটি করে ফেলেছে, দেখতে পাচ্ছি যেখানে খেয়েছে সেখানে। এই একটা প্রজাতির বাঘ আছে, এটা কি বাঘ জানি না, কিন্তু ওইটা মানুষ খেকো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সেটা জানি, কিন্তু এগুলো কোন দেশে সেটা ঠিক জানি না। এটা দেখো শুয়ে আছে। তো আমার মানে ভিডিও করতে করতে ক্যামেরা অন করে রাখতে রাখতে আমার না ফোনে চার্জই হয়ে গেছিলো জানো। আমি পরে আর ভিডিও করতে পারিনি, ফটো কিছু দিতে পারিনি। কটা দুটো ভিডিও করেছিলাম মনে হয়, মানে ফোনে চার্জই একদম লাগিয়ে গেছিলো। আর মানে এতটাই দুর্বশত আমি পাওয়ার ব্যাংকটাও নিয়ে যেতে ভুলে গেছি। তারপরে এখানে মাম্মার পাপা আর কাকু চলে আসছে আর আমি সামনে। এখানে আরও কি কি আছে সেগুলো দেখার জন্য ওরা ম্যাপ দেখছে, যে কোথায় কোন জায়গাটা কী আছে, কোন দিক দিয়ে গেলি সবটাই দেখতে পাবো। ওরা ওইসব দেখছে আর আমি আগে একটু একটু করে হাঁটছি, দেখছি সব কিছু। একটা বাঘ মামা, এটা হচ্ছে গাছ থেকে 5 পাতা উঠে দাঁড়িয়ে কতগুলো বাঘ দেখেছি আর কতগুলো সিংহ বাবা বাঘ সব কিছু দেখেছি। পাখি তারপরে হাত দেখেছি, সব কিছু কিছু দেখেছি। কত বাইরে আসা হয়ে গেছে, কত মাছ খেতে যায়, বলতে চলে গেছে। তা তো এরকম পর্যন্ত পাতা খাচ্ছে, দেখছো বসে বসে পাতা খাচ্ছে। আমাকে এর মধ্যে ক্যামেরা কথা বোঝাতে তারপরে দেখো একটা ভিউ দিয়েছে, মানে একটু শুয়েছিল উঠে পাতা খেয়ে আবার ঘাদাও মাম্মা ঘাদাও, ডাকো ডাক। এই দেখো এটা কি বলো তো বন্ধুরা, শুয়ে আছে তেলেবুর মতো। এটা দেখো জল দিয়ে চষে চষে পড়ে যাবে। দেখেছো ওখান দিয়ে চাষ করতে করতে উপরে চলে যাবে। এটা কি এই দেখো মুক্তার ওয়েট বেশি, ওর দেহ থেকে মুক্তার ওয়েটটাই বেশি।
তারপরে এখান দিয়ে চলে আসলাম পাখির দিকে, মানে ওখানে পশু পাখি মানে জীবজন্তু সব দেখা শেষ। এবার পাখির দিকে চলে এসেছি। কত রকমের পাখি দেখো, সাদা ময়ূর, লাল ময়ূর, কালো ময়ূর, টিয়া, তোতা, কাকাতুয়া, সমস্ত রকমের পাখি এখানে। তো আমি গ্রিলের একটু করে সব ফুটেজ নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট, মানে পাখি মানেই তো কিউট না। তো দেখো এখান দিয়ে দেখা হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, শব্দ শুনতে পাচ্ছ তো তোমরা? তো দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মানে কি বলে, এটা তোতা পাখি, টিয়া পাখি ঠিক না, এটা কি পাখি, টিয়ার মতোই দেখতে। মানে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। আমার তো সব থেকে মজার লেগেছে ওই জিনিসটা, জানো। এখানে পাখিগুলো দেখা হয়ে গেলে ওই জিনিসটা দেখাবো। এখানে দেখো কি পাখি আছে। এক এক এতে এক এক রকম পাখি, কত রকমের পাখি কাকু কাকু করছে। ওদের বাসাও করে দিয়েছে সব থাকার জন্য। তাও হচ্ছে কি করতে যায়। তোকে জল ঝরছে কেন তো? কি হয়েছে? এই তো আমার কাছে। এখানে কেউ নেই। এই দেখো একটা ময়ূর, এখানে লেজটা একটু গোটা গোটা রে, একটু দেখতে এসছে, লেজটা করছেও না, তাহলে রোদ পড়ছে গো। এখানে দেখো এই যে ময়ূর একটা, এই যে সাদা ময়ূর আছে এখানে, এই যে সাদা ময়ূর আছে দেখবে এখানে। এটা তো এমনি ময়ূর, এখানে সাদা ময়ূর আছে। ময়ূরটা এখানে ঘাস খেতে আসবে, ওকে ঘাস খাওয়া লেগেছে একটু। ময়ূরটা যে একটু মানে লেজটা যে করবে সেটা করছে না, দেখেছো? ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে। এই যে দেখো সাদা ময়ূর, এটা সাদা ময়ূর, ওটা ময়ূর। এটাকে মনে হচ্ছে মেয়ে ময়ূর, আর ওটা মনে হচ্ছে ছেলে, নাকি দেখেন দুটোই মেয়ে। ছেলে বোঝা দেয় পাখি করে। আর হচ্ছে সোনা মা। কত সুন্দর লাগছে বলো, ময়ূর মাথায় ঝুঁটো আছে, কিউট বাবা, কত সুইটি। আমার তো কিছু দেখলেই মনে হয় যেন নিয়ে চলে আসি বাড়ি। এই যে দেখো এলিফ্যান্ট চলে এসছে আমাদের, এলিফ্যান্ট হাতি দেখতে পাচ্ছ, হাতি নাঙল চাষ করছে। এই দেখো ছুরি করে করে নাঙল তুলে, মানে ঘাস তুলে পা দিয়ে ছুরি করে করে ঝেড়ে খেয়ে নেবে। দুটো হাতি আছে এখানে, দুইটা। আমাকে ওয়াটার লাগাতে চাই। এটা কি? এটাও পাখি, এটাও ওই টিয়া পাখির জাত, মানে কি পাখি, চন্দনা নাকি, ওটাও এক রকমের পাখি। ওগুলো পাখি আমাকে ওখানে গ্রামে কত কি পাখি আছে ওগুলো দেখাবো। তার ওগুলো কি হয়তো চলো। হাতি হাতি দেখতে চলে এসছে। হাতি পাতা দিয়ে পা দিয়ে মাটি ঝাড়ছে, দেখো। ধুলো ঝেড়ে নিল ফার্স্টে। আমি ঝেড়ে নিচ্ছে তুলে। পা দেওয়া কি? তো বন্ধুরা, তোমাদের দেখানোর জন্য আমি দেখো এত কষ্ট করছি, ক্যামেরা অন করে সবার সামনে দিয়ে হাঁটছি, হাতও ব্যথা, ফোনও চার্জও শেষ। এবার তোমরা যদি বলো ভিডিওটা না দেখো, কেউ লাইক কমেন্ট না করো, শেয়ার না করো, পাশে না থাকো, তাহলে কেমন হয় বলো? তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করছি। এখন আবার দেখো মানে ভয়েস রেকর্ড দেওয়ার জন্য এখানে বসে বসে আবার বকছি, গলার মানে ভয়েস চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ কতক্ষণ দিয়ে বকছি। আর তোমরা যদি সাথে না থাকো তাহলে কেমন লাগে দেখতে পাচ্ছ। পা দিয়ে দিয়ে ঝেড়ে, মানে মাটি পা দিয়ে তুলে ওই করে সুর দিয়ে মাটি ঝেড়ে খেয়ে নিচ্ছে। ওই যে পড়ে গেছে গো, আবার দাঁড়িয়ে পড়েছে, ওটা নেবে। খুব কিউট লাগলো গো, কিন্তু বেশিক্ষণ টাইম দিতে পারিনি, কারণ সময় হয়ে গেছিলো 3টে, 2:30, 3টে বেজে গেছিলো। খাইও নি, আর ওর ভিতর থেকে কিছু কিনেও নি, কারণ খুব খুব দাম ওর ভিতরে। ওই জন্য ওর থেকে বাইরে এসে খেয়েছিলাম। তবু ওই বাইরে ওর গেটের বাইরেও ওই একই দাম, একটু দূরের থেকে কিনে নিলে সেই সুবিধা। এখানে অনেক প্রজাতির বক আছে, একটা বক মামা ছুটে আসবে পাংনা খেলিয়ে, ওইটাই ভালো ভিউ হয়েছে আমার। বক মামাটা আসো আসো, কোথায় গেলে বক মামা?
এখানে শুধু বক, অনেক রকমের বক। আমাদের গ্রামের দিকে মেসো বক, শেষো বক, গাছের বক, গোড়া বক, সমস্ত ওই দেখো বক আছে। ওই দেখো পাংনা খেলিয়ে আসছে, দেখো এই যে বকটা, হা হা, একটা ভিউ দিয়েছে ভালো। স্যুট প্যান্ট পরে আছে, দেখতে পাচ্ছ? ব্যাস দাঁড়িয়ে পড়েছে। করো না, চুপ করো না, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছ না? দেখাশোনা করছি না গো। এই তো এখানে কত রকমের বক আছে মাম্মা। বলো মা, কি আছে মা? কত কি বক দেখেছি, তারপরে বাঘ দেখেছি, তারপরে কি হরিণ দেখেছি। এই যে আমাদের আজকের মতো এখানে শেষ ঘোরা, তো এখান দিয়ে এই ভিউটা নিয়ে নিয়েছি। বলা কই, নিয়ে দেখো বলা দেখো। চলে এসছি। এই যে দেখো, আমার এটাই দেখানোর জন্য তোমাদের বলবো, এটা আমার খুব একটা সুন্দর লেগেছে, খুব সুন্দর। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই লাইক করে শেয়ার করে জানিও, সবাই পাশে থেকো। এইভাবে এগিয়ে যেতে সাহায্য করে। একটু একটু তো আমরা এখন দেখে চলে এসেছি, এবার গাড়ি ধরে একটু ভিক্টোরিয়াতে যাবো। তো টাটা বাই বাই আজকের মতো সবাইকে।